এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে একাদশীতে অন্ন সেবা করলে কোনো পাপ নাই। কোন জায়গা? হ্যাঁ, কেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি ব্রহ্মলোক থেকে একাদশীর দিনে জগন্নাথের অন্ন প্রসাদ পেতে এসেছিলেন। প্রসাদ ফুরিয়ে গেছে। এখন যেমন প্রচুর ভক্ত, আগে তো হতো না। কেন? এখন যোগাযোগ আছে, এখন যানবাহন আছে, পয়সা খরচ করলেই পুরী যেতে পারে এক রাত, কিন্তু আগে যেতে অনেক সময়। ব্রহ্মা যখন এলেন প্রসাদ ফুরিয়ে গেছে, বড় কষ্ট পেলেন, হতাশায় মন ভরে গেল। ব্রহ্মলোকে ফিরে যাচ্ছেন, দেখছে রাস্তার ধারে একটা কুকুর একটা মাটির মাল সাথে করে জগন্নাথের অন্ন প্রসাদ সেবা করছে। কুকুরটাকে দেখে ব্রহ্মার চোখে জল এলো। ওরে ভাগ্যবান, ওরে ভাগ্যবান কুকুর, না না, তুই পশু লোক, তুই ভাগ্যবান, আজকে তুই স্বয়ং জগন্নাথের প্রসাদ পেলি। শরীর অবিদ্যা জাল, জিতেন্দ্রিয়তা হে কাল, যদি ফেলে বিষম বিপাকে, তার মধ্যে জিহ্বায়তি লোভময় সুদূরমতি, চারে যেতা বড় দুষ্কর সংসারে। ওরে ভাই, কৃষ্ণ যে বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, স্বর্ণ প্রসাদ করিল দান, সেই অন্নামৃত পাও প্রেমের আহা, কৃষ্ণের গুণ গাও, সবে মিলে বলো চৈতন্য চৈতন্য। ওরে কুকুর, তুই কত বড় ভাগ্যবান, তুই কৃপা পেলি। না না, আমি দেবতা বলে অহংকার করবো না, আমি তোর সাথে এক পাত্রে সেবা করব। জগন্নাথের মহাপ্রসাদ যখন সেই মালসার মধ্যে কুকুরের সাথে সেবা করছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা এটা দর্শন করলেন। স্বয়ং একাদশী, সেই দিনটা ছিল একাদশী তিথি। একাদশী হাসলেন যে তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, এত বিচার, তুমি একাদশী দিনে অন্ন পেলে। তখন স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন, মনে রাখবেন, 4 যুগে 4 ধাম। সত্য যুগের ধাম কি নাম? বদ্রীনাথ। ত্রেতা যুগে রামেশ্বরম, দাপরে দ্বারিকা, আর কলির ধাম জগন্নাথপুরী ধাম। জগন্নাথ ঘোষণা করলেন যে আমি তোমাকে উৎপন্ন করেছি, আমি তোমার নামকরণ করেছি, আমি তোমার নিয়মাবলী ভক্তের সমাজে প্রচার করেছি, কিন্তু তোমার যখন এত অহংকার একাদশী, এই জগন্নাথ ধামে মহাপ্রসাদকে তুমি তুচ্ছ ভেবেছ, তাই আমি তোমাকে আবার বলে দিলাম, আমি ঘোষণা করলাম সর্বোচ্চ একাদশী তিথিতে অন্নের মধ্যে মহাপাপ থাকবে, কিন্তু এই পুরী ধামে যদি কোনো ভক্ত এই জগন্নাথ মহাপ্রভুর অন্ন প্রসাদ পায়, তবে একাদশী হলেও তার কোনো পাপ নাই, কোনো পাপ নাই, কোনো পাপ। এবারে আসুন পদাবলীর মধ্যে যাই। গৌরাঙ্গ করুণার কথা আমরা কহিতে না পারি, গৌরাঙ্গ করুণার কথা আমরা কহিতে না পারি। সংকীর্তন মাছে নাচে কুলের গোয়ারি, সংকীর্তন মাঝে নাচে কুলের গোয়ারি। ও মায়েরা, আস্তে 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 আস্তে, আপনারা কোথায় কোথায় নাচেন? দুর্গাপুজোর ভাসানে, কালী পুজোর ভাসানে নাচেন, বিয়ে বাড়িতে ড্যান্স করেন, গায়ে হলুদের দিনে করেন না? ওগুলো ড্যান্স, ওগুলো উশৃঙ্খলতা, আনন্দ ঠিকই, কিন্তু প্রেমানন্দ না। কিন্তু হরিবাসরে যখন ভক্ত সমাজে আপনারা বাহু তুলেও নৃত্য করেন, এর মধ্যে প্রেম থাকে, ভক্তি থাকে, মহাপ্রভুর কৃপা থাকে। গৌরাঙ্গ যাকে কৃপা করবে জানবে। তুমি যখন বাড়িতে পুজো করেন, ঠাকুরে যখন পুজো করেন, দেখবেন পুজো করতে করতে গোবিন্দ আপনাকে কৃপা করছে কিনা তা উপলব্ধি করতে পারবেন। যদি আপনার রোমকূপ গুলো খারাপ হয়ে যায়, কিংবা আপনার চিত্ত প্রেমময় হয়, আনন্দ হয়, পুজো কালে আপনার নয়নে প্রেম বাড়ি নির্গত হয়, তাহলে জানবেন গোবিন্দ আপনাকে কৃপা করছে। আর এই হরিবাসরে বসে আনন্দে লজ্জা ভুলে গিয়ে, অহংকার ভুলে গিয়ে দুটো বাহু তুলে যদি নৃত্য করেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আপনাকে কৃপা করেছে এটা মনে ভেবে বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল। জবনেতেও নাচে গাই
যবনেতে নাচে লয়ে হরিনা। এবারে হেন অবতারে বঞ্চিত বলরা, বঞ্চিত বলরা। প্রভু আমি তোমার চরণ পেলাম না গো, আমি পেলাম না গো। ওগো পতিত পাবন, পতিত পাবন গৌর হরি, আমি তোমার চরণ পেলাম না গো। পতিত পাবন গৌর হরি, আমি তোমার চরণ পেলাম না গো। পতিত পাবন গৌর হরি, হরি নামে প্রেমে সবাই উদ্ধার হলো, পাবন গৌর হরি, সবাই হরি নামে উদ্ধার হলো, পাবন গৌর হরি, হরি নামে উদ্ধারিল। পতিত পাবন গৌর হরি, হরি নামে উদ্ধারিল। পতিত পাবন গৌর হরি, হরি নামে উদ্ধারিল। হরি হরি নামে উদ্ধারিল। পাবন গৌর হরি, আমি তোমার চরণ পেলাম না। এবারে হেন অবতারে বঞ্চিত বলরা, বঞ্চিত বলরা। প্রেম সে বলো শ্রী রাধা রানী কি। এবার যেতে হবে কোথায়? বৃন্দাবন। আর আজকের যেটা আলোচনার প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ, সেটা কি না, সেটা হচ্ছে নিধুবনে কৃষ্ণকান্ত। নিধুবনে কৃষ্ণকান্ত। এবার আপনাদেরকে বলি মায়েরা, যারা সদবা স্ত্রীলোক আছেন, আপনারা কৃষ্ণকালী লীলার মধ্যে ডুবে থাকুন, কারণ রাধারানী নিজে কালী পুজো করবেন এবং স্বয়ং শ্রী গোবিন্দ আমার কৃষ্ণ কালী মূর্তি ধারণ করবেন। অমাবস্যা রবিবারে রাধারানী কালী পুজো করবেন। এই কথাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন। যদি পারেন, যদি দোকান বন্ধ না হয়, তাহলে এখান থেকে আলতা এবং সিঁদুর দোকান থেকে নিয়ে সেখানে বসুন। আমি শেষে এখান থেকে উৎসর্গ করে দেব, গায়ত্রী দিয়ে সেই সিঁদুর এবং আলতা আপনারা ব্যবহার করবেন বাড়িতে নিয়ে গিয়ে। তাহলে শাস্ত্র বলছে কোনোদিন আপনারা বিধবা হবেন না। এমনিতে মায়েদেরকে হরিবাসরে যারা সদপায় অতি স্ত্রীলোক, তাদেরকে মাথার মধ্যে ঘোমটা দিয়ে বসতে হয়। বিশেষ করে এখন তো চুলগুলো সব চুল দিয়ে এই স্মৃতিটা ঢেকে দেয়, সিঁদুরটা ঢেকে দেয়। চুল দিয়ে ঢাকতে হবে না, ঘোমটা দিয়ে ঢাকতে হবে, শাড়ির আঁচল দিয়ে ঢাকতে হবে। এমনিতে তোমার উজ্জ্বল হোক স্মৃতির সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা টিপ নয়, ওটা তামসিক ভাব। একদম সিঁদুরের উজ্জ্বল, যত উজ্জ্বল হবে স্বামী তত দীর্ঘ আয়ু হবে তার। আর এখানে কেন ঘোমটা দিতে বললাম, দেখবেন কোনো বাড়িতে যদি চাল ফুটো থাকে, সেটা খড়ের চাল হোক, টালির চাল হোক, টিনের চাল হোক, তাহলে সেই ফুটোতে কিন্তু আলো ঢোকে। আর আলোর দিকে তাকালে দেখবেন কত ছোট 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 অনুপরমাণু সম, কত নোংরা, কত আবর্জনা, কত ময়লা। কি বাবা, ওগুলো আমাদের চোখে পড়ে ওই সময়টা। তাহলে এই প্রকৃতির মধ্যে যদি কোনো সদবা স্ত্রীলোক মাথার সিঁদুর লাগিয়ে এইভাবে ঘুরে বেড়ায়, তাহলে কত আবর্জনা, কত নোংরা ঘুরে বেড়াচ্ছে প্রকৃতির হাওয়াতে। সমস্ত আবর্জনা আপনার স্মৃতির সিঁদুরে পড়বে। এই স্মৃতির সিঁদুর আপনার স্বামীর কল্যাণ। এখানে যত ময়লা বসবে, আপনার সংসার তত ময়লায় আবর্জনায় পূর্ণ হয়ে যাবে। এই যে সন্ধ্যাবেলায় আপনারা বলেন না, ওই চারকোনা বাক্সটার কাছে গিয়ে সব বসে টিভি সিরিয়াল, কারা দেখেন? হাত তুলে দেখান তো।
ওই জন্য মায়েরা এত নিচে নেমে গেছে, বাচ্চাদেরকে বলে কি, ওরে বাবা আমি টিভি দেখি, তুই এক কাজ কর। বলে কি মা? না কাপড়টা ছেড়ে গামছা পরে একটু ঠাকুর ঘরে গিয়ে ধূপ ধরিয়ে দে, ধূপ জ্বেলে দে। এটা কি নিয়ম? না। সন্ধ্যাবেলায় অশুভ শক্তির প্রকাশ হয়। ভগবান নিজে বললেন সন্ধ্যাবেলায় যদি কোনো পরিবারের মধ্যে ভগবানের নাম সংকীর্তন স্মরণ মনন চিন্তন পূজা পাঠের মধ্যে মেতে থাকেন, তাহলে অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করবে না। আপনাদের যাদের কাছে বাড়ি, এখানে কৃষ্ণ কালী হবেন, আমি কালী পুজো করবো, চণ্ডী পাঠ করবো, আপনারা আলতা সিঁদুর নিয়ে আসুন এবং সেই মন্ত্রপ্লুত করা সিঁদুর আলতা ব্যবহার করবেন না। আর সিঁথির সিঁদুর যেটা আপনারা ব্যবহার করছেন বর্তমানে, তার সাথে এই সিঁদুরটা মিশিয়ে আপনারা একটু করে লাগাবেন। তাহলে শাস্ত্র বলছে সারা জীবন আপনি কিন্তু সধপা হয়ে থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে অনেক তত্ত্ব, অনেক কথা, অনেক বিষয়, অনেক আলোচনা, যেতে হবে বৃন্দাবন। কাদের যাওয়ার ইচ্ছা? সবাই মিলে একবার রাধারানীর জয় দেবেন। যারা দেবের জোরে জয়, জীবনে সব ক্ষেত্রে হবে জয়। রাধারাম বললে রাধারানীর ভগবান যতটা খুশি হন, যদি কেউ গোবিন্দের নাম বৃন্দাবনে করেন, গোবিন্দ যতটা খুশি হন, তার থেকে যদি কেউ রাধা নাম করে, তার থেকে অনেক বেশি খুশি হন। বৃন্দাবনে প্রথমে গিয়ে কি করতে হয়? কি করতে হয় সেটা তো মুখে বলবে। প্রথমে এই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে হয়, একটু প্রণাম করতে হয়। ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, যে ধুলা মেখেছিল নন্দের বালাকার। বৈষ্ণবের পদধূলি দাহে মোর স্নান কেলি, তৎপর মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি শাস্ত্র সাধনে মধ্যস্থ ভাগবত। আগে মাটিতে ছুঁয়ে প্রণাম করো, তারপর লতা বৃক্ষকে প্রণাম করো। বৃন্দাবনকে বৃক্ষ কো মর্মনা জানে কই, ওদের মর্ম কেউ জানে না। তার দ্বার পাত পাত শ্রী রাধে রাধে হই। একটা ঘটনা বলি। যখন রাধাকুণ্ড সংস্কার হলো প্রথম, এদিকে মায়েরা, যখন রাধাকুণ্ড সংস্কার হলো, যখন শ্যামকুণ্ড সংস্কার করছেন রঘুনাথ দাস গোস্বামী, প্রথম শব্দ দিলেন সেই ব্যবসায়ীকে। তিনি সমস্ত অর্থ নিয়ে এসে দুটি কুণ্ড সংস্কারের চিন্তা ভাবনা করলেন। আজ থেকে 500 বছর আগেকার কথা বলছি। তা সেই শ্যামকুণ্ড মহাপ্রভু যে নির্দেশ করে গেছিলেন, সে অনুযায়ী রঘুনাথ দাস করছেন। ওই তীরের মধ্যে 5টা নিম গাছ আছে, দেখেছেন? 5টা নিম গাছ। রাত্রিবেলায় হঠাৎ স্বয়ং যুধিষ্ঠির রঘুনাথ দাস গোস্বামীকে স্বপ্ন পেলেন যে দেখুন, আপনি যদি এভাবে কুণ্ড সংস্কার করে দেন, ওই কুণ্ডের তীরে আমরা পঞ্চপাণ্ডব 5 ভাই হয়ে গাছ রূপে এখানে কৃষ্ণ লীলা মাধুর্য আস্বাদন করছি। আমরা ভগবানের স্মরণ মনন চিন্তনের মধ্যে রয়েছি, আমরা ভগবানের তপস্যায় রয়েছি। যদি আমাদেরকে কেটে দেন, তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সাধনা নষ্ট হয়ে যাবে। তখন থেকে সেই 5টা গাছকে আর কাটা হলো না। তাহলে গাছপালা হয়ে যারা রয়েছেন, তারা একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। কারণ আরো প্রমাণ আমি দেব। যখন গোবর্ধন পর্বত পরিক্রমা 21 কিলোমিটার পরিক্রমা মার্গে রাস্তা পরিষ্কার হচ্ছে, গয়া প্রসাদ শাস্ত্রী নামে একজন বৈষ্ণব, তার তত্ত্বাবধানে গাছ কাটা হচ্ছে, মানুষের চলার যাতে সুবিধা হয়। রাধে রাধে। আজকে গাছ কাটা বন্ধ হলো, কালকে সকাল থেকে শুরু হবে। বিছানাতে তিনি শুয়ে আছেন, পৌর প্রধান তিনি, তার তত্ত্বাবধানে গাছ কাটা হচ্ছে। 21 কিলোমিটার রাস্তা পরিক্রমা মার্গ। রাত্রিবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দিয়েছেন এক সিদ্ধ বৈষ্ণব, এই লম্বা দেহ, জটাচুতধারী, গেরুয়া বস্ত্র পরিধান করে আছেন, কিন্তু চোখে জল। স্বপ্নের মধ্যে গয়া প্রসাদজি বলেন, কি বাবা আপনি কাঁদছেন? বলে, কাঁদবো না, কালকে ভোর থেকে তোমরা আবার লেবার দিয়ে, লোকজন দিয়ে গাছ কাটা শুরু করবে, কিন্তু যে গাছটা প্রথম কাটবে, ওই তমাল গাছ, ওই গাছটা হচ্ছে আমি বাবা। আমি বহুদিন থেকে বৃক্ষ হয়ে এই বৃন্দাবনের রাধারানীর সাধনার মধ্যে রয়েছি। যদি আমাকে কেটে দাও, তাহলে আমার সাধনা যে নষ্ট হয়ে যাবে বাবা। তখন কি হলো না, গাছ কাটা বন্ধ হয়ে গেল। তিনি আজ্ঞা করলেন যে আর গাছ কাটতে হবে না। একটা লেবার কম বয়সী অবিশ্বাসী
একটা কুঠার দিয়ে সেই তমাল গাছটার মধ্যে আঘাত করল। এক পদ্ম মিথ্যা বলবো না বাবা, হরিবাসনে দাঁড়িয়ে যখন আঘাত করলো, ওই গাছের থেকে রস নয়, গাছের থেকে স্বয়ং রক্তের ধারা বইতে লাগলো। এই হচ্ছে মধুর বৃন্দাবন। ওই জন্য বৃক্ষলতাকে প্রণাম করতে হয়, যমুনা মাতাকে প্রণাম করতে হয়, ব্রজবাসীদেরকে প্রণাম করতে হয়। আর 5,500 থেকে 6,000 মন্দির যেখানে যাবেন বিগ্রহ দর্শন করতে হয়। আর পথে যেতে যেতে, খেতে শুতে, উঠতে বসতে একটাই নাম, কি? রাধে রাধে। সবাই বলো রাধা রানী কি। মন ভরছে না, আর উচ্চস্বরে হবে। এই গান ছেড়ে পালিয়ে যাব, আর দেখা হতেও পারে, নাও হতে পারে। বলো রাধা রানী কি। বাহ, রাধা রানী কি, রাধা रानी की। वृंदावन जाने का जी चाहता है, वृंदावन राधे राधे गाने का जी चाहता है, वृंदावन जाने का जी चाहता है, राधे राधे गाने का जी चाहता है। वृंदावन जाने का जी चाहता है, वृंदावन जाने का जी चाहता है, अरे राधे राधे गाने का जी चाहता है, राधे राधे गाने का जी चाहता है। वृंदावन में जमुना महारानी, वृंदावन में जमुना महारानी। खूब सुंदर भजन এটা। जमुना महारानी, তালিটা হচ্ছে না ঠিক, বেতাল। जमुना महारानी, जमुना महारानी, वृंदावन में जमुना महारानी। अरे जमुना महारानी, श्री जमुना महारानी, जमुना महारानी, श्री जमुना महारानी, महारानी श्री जमुना महारानी, जमुना महारानी श्री जमुना महारानी। होता लगाने का जी चाहता है, होता लगाने का जी चाहता है, होता लगाने का जी चाहता है। वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी, अरे वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी, अरे बाके बिहारी श्री बाके बिहारी, बाके बिहारी श्री बाके बिहारी। 1 2 3 4 हरि बोल।
नैना लगाने का जी चाहता है, नैना लगाने का जी चाहता है, नैना लगाने का जी चाहता है, नैना लगाने का जी चाहता है। अरे तुम्हारे बिना शाम आधी, तुम्हारे बिना शाम आधी, अरे तुम्हारे बिना शाम आधी, अरे शाम के बिना तुम आधे। सबाई मुखे बोलो, बोलो राधे, बोलो राधे 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 राधे। अरे हाथों ठहर जा रहे अंग संग, हाथों ठहर जा रहे अंग संग, अरे हाथों ठहर जा रहे अंग संग, हाथों ठहर जा रहे अंग संग। मुझे सामने की एक झलक दिखला दे। बोलो राधे 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 তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা। আবার যমুনাতে জলে আমি তুই একলা যেও না। সবাই ও রাধে, ও রাধে, ও রাধে, ও কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ও গো কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। এবারে ভালোবাসায় পেলে তুমি কলম কিনি না। ও রাধে बोलो राधे 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 राधे। वृंदावन माधुर्य এই সুধা বৃন্দাবনে শ্রী গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে অপ্রাকৃত প্রেম মাধুর্য লীলা সাধন করছে। আস্তে এই যে কৃষ্ণকালের বিষয়টা একটু আপনাদেরকে আমি বলি পরিষ্কার করে। ভগবান কেন কালী হল? যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সে ফুলে পুজো করতে হয়। এদিকে সারা বছর সময় পাবে আন কথা কুকথা গোলমাল করা। আপনার আমার ভালো মা না খারাপ মা? ভালো মা। তাহলে কেন কথা বলছেন? না না কথা না, আলতা সেতুর কথা। ও বাবা ঠিক আছে, আস্তে আস্তে যাও, নিয়ে এসো। আমি তো তোমাদের সন্তান, আমরা আমাদের বাবার কল্যাণের জন্যই কথাটা বলেছি। নিয়ে এসো আস্তে, কথা না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সে ফুল দিয়ে পুজো করতে হয়। যেমন এই যে সামনে শিবরাত্রি, এখন ভোলানাথের মাথায় যদি কেউ তুলসীর পাতা দেয় ঠিক হবে? কি দিতে হবে?
বেল পাতা। আবার যদি কেউ মা কালীর পুজোয় তুলসীর পাতা দেন, ঠিক হবে? কি দিতে হবে? জবা ফুল। আবার গোবিন্দ চরণে যদি কেউ জবা ফুল দেন, অর্থাৎ ভোলানাথের চরণে বিল্লপত্র, গোবিন্দ চরণে তুলসী পত্র, আর মায়ের চরণে জবা ফুল, রক্তচন্দন। কিন্তু বিষয়টা তা না। ধর্মের বিভেদটা আমরা করেছি। ভগবানের বহু রূপ কেন? যখন যে রূপের প্রয়োজন পড়েছে। কারণ ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়েছিলেন যখন হিরণ্যকশিপুকে, যে তোমাকে মানুষ নয়, দেবতা নয়, যক্ষ নয়, রক্ষ নয়, গন্ধর্ব নয়, নর নয়, কিন্নর নয়, কেউ নয়, তোমাকে কেউ বধ করতে পারবে না। তখন ভগবান হলেন কি না, পশুর মূর্তি ধারণ করলেন, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ, যাকে আমরা বলে থাকি নরসিংহ অবতার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহम् পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যে সময় যে রূপের প্রয়োজন পড়েছে, যখন মা কালী হবার প্রয়োজন পড়েছে তিনি মায়ের মূর্তি ধরেছেন, যখন দুর্গার মূর্তি প্রয়োজন পড়েছে তাই করেছেন। আবার যখন কৃষ্ণের মূর্তিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের মূর্তি হয়ে লীলা করেছেন, অর্থাৎ বহু রূপে সময় অনুযায়ী তাকে আসতে হয়েছে। এখন আমাদের বিষয়টা কি? আমরা ধর্মের বিভেদটাকে করি। যারা কালী ভক্ত তারা কৃষ্ণকে মানে না, আবার যারা কৃষ্ণ ভক্ত তারা কালী পুজো করে না। কিন্তু একটু বিচার করুন, আমি শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামনা, যাদের ভজন সাধন চিন্তা ভাবনা উন্নত উচ্চ স্তরে, হ্যাঁ, যাদের চিন্তা ভাবনা উচ্চ স্তরে, তারা কখনোই এই ধর্মের ক্যাচক্যাচানি ঝগড়া বিবাদের মধ্যে থাকেন না। তারা জানেন ভগবান একমাদ্বিতীয়, স্পিরিচুয়াল পাওয়ার অফ গড। কেউ নিরাকার ভগবানকে বিশ্বাস করে, কেউ মূর্তি পুজো বিশ্বাস করে। যার যেমন ভাব তার তেমন লাভ। কিন্তু তিনি বিশ্বপিতা, জগৎ পিতা, তিনি জগৎ কল্যাণের জন্য বহুরূপে এসেছেন। আমাদের আস্বাদনটা আমাদের বিষয়, আর কৃপা করাটাও তার বিষয়। যেমন পাঁচটা অন্ধ মিলে একটা হাতি দেখতে গেল, এদিকে রাস্তায় কি ব্যাপার, আমার কথা শুনতে পাচ্ছেন না? আপনাদের পায়ে পড়ে গোলমাল করলে আমার অসুবিধা হয়। কেন বৃথা অপরাধ করছেন এখানে বসে বসে? হ্যাঁ, পাঁচটা অন্ধ মিলে হাতি দেখতে গেল। একজন কানে হাত দিয়ে বলল হাতি দেখতে কুনোর মতো, একজন পায়ে হাত দিয়ে বলছে পিলারের মতো, একজন লেজে হাত দিয়ে বলছে দড়ির মতো, আবার সুরে হাত দিয়ে বলছে মোটা পাইপের মতো। পাঁচজন কানা। একজন পিঠে হাত দিয়ে বলছে বিরাট জ্বালার মতো। কেউ কি ভুল বলছে বাবা? চোখে তো কেউ দেখতে পায় না। যেমন আমরা কেউই ভগবানকে দেখিনি, আর না দেখেই যেমন উল্টো পাল্টা অন্ধের মতো আমরা বর্ণনা করি, বিচার করি, নিজের মতো ধর্মকে প্রকাশ করি, ওই অন্ধগুলোর হাতি দেখার মতোই আমাদের অবস্থা হয়েছে। কেউ ভুল বলেনি। হাতি একজন, সে যে যে জায়গাতে ধরেছে সে নিজের মতো ব্যাখ্যা করেছে। রামকৃষ্ণ বললেন যত মত তত পথ, কালী কৃষ্ণ সব এক। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, আরো সহজ করে বলি, স্বামী স্ত্রীতে ঝগড়া করে স্ত্রী গেল বাবার বাড়ি। এবারে ছেলেরা মায়ের কাছে গেল, কিন্তু বাবার বাড়ি গেল না। ছেলেটা গেল মায়ের কাছে, কোথায়? মামার বাড়ি। তাহলে স্ত্রীর কাছে বাবার বাড়ি, ছেলেদের কাছে মামার বাড়ি। কিছুদিন পর স্বামীর যখন একটু রাগ কমলো, একা একা ভাল লাগছে না, সংসারে থাকতে বউ নেই, ছেলে নেই, ভাল লাগে। তাহলে স্ত্রী গেল বাবার বাড়ি, ছেলেটা গেল মামার বাড়ি। তাহলে আমি কোথায় যাই? জোরে বলো। হ্যাঁ, শ্বশুর বাড়ি। তাহলে জায়গায় একটা, শুধু নামের তফাৎ। অর্থাৎ ঈশ্বরতা, তাকে যে যেমন ভাবে আস্বাদন করে। অবশ্য আস্বাদনটা তোমার। ভক্ত ভগবানকে পাই কেন না? ভক্তি দিয়ে। ভক্তিদার কৃষ্ণদার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিবারে, দেখিলেই কি বাহা। কর্ম তব যোগ ধ্যান, বিধি ভক্তি জপ জ্ঞান,
ইহা হইতে মাধুর্য দুর্লভ। কেবল যে রাগ মার্গে কৃষ্ণ ভজে অনুরাগে তারই কৃষ্ণ মাধুর্য সুলভ। যদি ভক্তি দিয়ে তাকে দেখো তাহলে ভগবান তোমার কাছে সচল, ভগবান তোমার কাছে চিন্ময়। আর যদি তুমি ভক্তি না দিয়ে দেখো সেটা একটা মাটির প্রতিভা মাত্র, এর বেশি কিছু না। ওই জন্য ভক্তের কাছে থেকে ভক্তির বড় প্রয়োজন। এখানে অর্থের প্রয়োজন নেই, রূপ যৌবনের প্রয়োজন নেই, শিক্ষার প্রয়োজন নেই। এই হরিবাসরে একমাত্র প্রয়োজন ভক্তি। শিশুর নেহানি লক্ষ্য মাতৃস্তন পানে। একটা বাচ্চার লক্ষ্য থাকে মায়ের বুকের দুধের দিকে, যখন তার খিদে পায় সে স্তনদুগ্ধ পান করতে সেখানে হাত দেয়, সেখানে মুখ দেয়, যে ছেলে দুধ খায়। আর মাতালের লক্ষ্য মদিরা সন্ধানে। যে মাতাল সে বোতল ছাড়া বোঝে না, সন্ধ্যা হলেই উরুক বুরুক উরুক বুরুক উরুক বুরুক করে মন যে কখন একটু পেয়ে যায়, ওটা পেলে নিশ্চিন্তে ঘুমোয়। সতী খুঁজি পুঁজিবারে পতিরচরণ, পতিব্রতা যে হবে সে সব সময় স্বামী ভক্তিতে মেতে থাকবে, তার স্বামী যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার চিন্তা করবে। আর কুলোটার লক্ষ্য শুধু কিসে হরে পর পুরুষের মা। যারা চরিত্রহীনা কুলোটা সবসময় পর পুরুষকে নিয়ে মেতে থাকবে, ওদেরকে আকর্ষণ করবে। বানরের লক্ষ্য ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, সিগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লান। পণ্ডিতের লক্ষ্য জ্ঞান উপার্জন, আর ভক্তগণের লক্ষ্য হয় শুধু শ্রী হরির চরণ। এবারে ভগবান কালী হবে সে কথা আস্বাদন করতে দেখুন লীলার মধ্যে রাধারানী আক্ষেপ করছেন সখীদের কাছে। আক্ষেপ করছেন কাদের কাছে? না, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। তার আগে একটা কথা বলে দিই, মায়েরা যারা আলতা সিঁদুর নিয়ে এলেন, আলতা সিঁদুর গুলো মিলনের পর কিন্তু আপনারা নিজের যেটা নিয়ে এসেছেন সেটা মনে করে নিয়ে যাবেন। হ্যাঁ, আর একদম শেষ পর্যন্ত বসে বসে শুনতে হবে, কারণ তাছাড়া কাজ হবে না। কারণ কোনো পুজোয় বসে যেমন ব্রাহ্মণকে উঠতে নেই, দুর্গাপুজোর সময় যে ব্রাহ্মণ পুজো করে তার যদি মাও মরে যায় তার অসহ্য হবে না। পুজোয় যেমন ব্রাহ্মণ পুজো কমপ্লিট করবে তারপর উঠবে, সেই রকম হরিবাসরে যারা শুনবে, যারা গাইবে, তারা লীলা সমাপ্ত করবে, তারপরে তারা এখানে প্রণাম করে উঠতে পারবে। পুজোয় বসে যদি কেউ উঠে যায় যেমন দেবতা তার প্রতি রুষ্ট হয়, হরিবাসরে যদি ভক্তগণ উঠে যায় তাহলে মহাপ্রভু নিতাই চাঁদও তাদের প্রতি রুষ্ট হয়, পূর্ণতা প্রাপ্ত হয় না। রাধারানী সখীদের কাছে আক্ষেপ করছেন কৃষ্ণকে ভালোবেসে, বলে আমি কৃষ্ণের প্রতি দোষ দেব না, আমি দোষ দেব বিধাতার প্রতি। ললিতা, ললিতা শুনিলে তোরা তোমার প্রেমের সাক্ষী, তোরা একটু বিচার করে বলতো। বলি বিধি রবি বিধানে হাম ওই লোভে যাই রে, বিধির বিধানে হাম অনলোভে যাই রে, ধনে হাম অনলোভী যায় রে, যদি সে রানো বধূ আমি তার দেখা পাই রে, আমি তার দেখা পাই রে। যদি সে পরানো বধূ তার দেখা পায় রে, তার দেখা পায় রে। বলি আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব। আচ্ছা, কলঙ্ক কাদের বেশি হয়, ছেলেদের না মেয়েদের? মেয়েদের হয়। দেখুন
আপনি বাবার বাড়িতে যতটা স্বাধীন শ্বশুর বাড়িতে ততটা কিন্তু হতে পারবেন না। আপনার চলন বলন কথাবার্তা খাওয়া শোয়া একটা মার্জিত অবস্থার মধ্যে থাকবে, তাই তো? কেন? বাড়ির গুরুজনদের কথা মানতে হবে, আশেপাশের লোকের কথা মানতে হবে। রাধারানী যেখানে বাস করেন সেখানে সবাই কৃষ্ণ বিবাদী। রাধারানীর শাশুড়ির নাম জটিলা, নরদের নাম কুটিলা, স্বামীর নাম আয়ান, আর শ্বশুর মশাই গত হয়েছেন তার নাম কি? গোলক ঘোষ। রাধারানীর বাবার বাড়িটা কোথায়? বর্ষানা, রাভেল। সেখানে রাধারানী কৃত্তিদার ঘরে অজনী সম্ভবা পদ্মজনী, পদ্মের মধ্যে তিনি উৎপন্না হয়েছিলেন। বৃষভানু রাজা সেখান থেকে কুড়িয়ে এনেছিলেন এবং 1 বছর পর জগতে প্রকাশ করেছিলেন যে আমার পদ্ম ফুলের থেকেও সুন্দর একটা কন্যা জন্ম হয়েছে। হ্যাঁ, আসলে রাধা কে? রাধা কৃষ্ণের প্রেম কখনোই এই অলিগলির প্রেমের সঙ্গে মিশিয়ে দেবেন না। রাস্তাঘাটে কলেজের প্রেম, স্কুল কলেজের প্রেম, পার্কের প্রেম, অলিগলির প্রেম, রাস্তাঘাটের প্রেমের সঙ্গে তার কোনো মিলবন্ধন থাকতে পারে না। এই প্রেম হয় রূপের উপরে ব্যালেন্স করে, চেহারার উপরে, টাকা পয়সার উপরে, জাগতিক জগতের প্রেম। কিন্তু অপ্রাকৃত জগতের প্রেম, শুদ্ধ প্রেম, নির্মল প্রেম শুধুমাত্র গোবিন্দ চরণে সর্বেন্দ্রিয় সমর্পণ এবং রাধাকে নিয়ে আনন্দ লাভ, এছাড়া কিছু না। তাহলে রাধারানী কে? আমার শরীরটাকে যদি কেউ বিশ্লেষণ করেন তাহলে 3টে তত্ত্ব পাবেন। কি পাবেন? কিছু জিনিস পাবেন, হাড়, রক্ত, মাংস, আরো অনেক কিছু, কিন্তু প্রধানত 3টে। আর ভগবানের শরীরটাকে বিশ্লেষণ করলেও 3টে তত্ত্ব পাবেন, সৎ, চিৎ, আনন্দ। এই নিয়ে তিনি সচ্চিদানন্দ। তাহলে রাধাকে না, এই যে আনন্দ অংশ, এই আনন্দ অংশ থেকে তিনি রাধারানীর সৃষ্টি করেছেন আনন্দ লাভ করবার জন্য। আনন্দ পরিষ্কার করলে বোঝা যায় বাবা, যখন ভগবান বিষ্ণু সমুদ্র মন্থন কালে অসুররা অমৃত নিয়ে চলে যায়, ভগবান তখন মোহিনী মূর্তি ধারণ করলেন। এত সৌন্দর্যময় মোহিনী, তাকে দেবতারা কাম ভাবে দেখছে, অসুররা কাম ভাবে দেখছে, কিন্তু তাদের মধ্যে এক দেবতা, সে পিতৃত্ব দিয়ে দর্শন করছে পিতার মতো। এসে না সূর্যদেব, ভগবান অন্তর্যামী, তিনি বললেন, ওগো সূর্যদেব, আপনি কি চান? বলে, হে মোহিনী, আমার বড় সাধ, কোনো না কোনো জন্মে তুমি যেন আমার কন্যা রূপে এসো, আমি যেন পিতার মতো তোমাকে স্নেহ করতে পারি, মানুষ করতে পারি, আমি যেন তোমার বাবা হতে পারি। তথাস্তু, তাই হবে। বৃন্দাবনে আমি নিজে রাধা হয়ে তোমার ঘরে যাব। স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার। কৃষ্ণ আর বিষ্ণুতে কোনো অন্তর নেই, একটাই অন্তর। নারায়ণ বিষ্ণু তার 64 গুণ, মানুষের 40টি, দেবতাদের 50টি, নারায়ণের 60টি, আর ভগবান শ্রীকৃষ্ণের আরো 4টি বেশি। লীলা মাধুর্য, কৃপা মাধুর্য, প্রেম মাধুর্য আর বংশী মাধুর্য। ওই জন্য 64 রসের অধিকারী তিনি। এবং রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণ বিষ্ণুর মূর্ত প্রতীক হয়ে আনন্দ প্রদায়িনী রূপে বৃন্দাবনে তিনি এসেছিলেন, ওই কৃত্তিদার ঘর আলো করে, বৃষভানু রাজার ঘর আলো করে। কিন্তু সমস্যা কোথায়? আয়ানের ঘরে তাকে যেতে হয়েছিল। আয়ানকে, আয়ানকে, এই যে রাধা কৃষ্ণের প্রেম, কিন্তু মাঝখানে আয়ান। রাধারানী তো পরের স্ত্রী, তাহলে পরের স্ত্রীকে নিয়ে ভালোবাসা, এটা কেউ মানবে না, এটা পরকীয়া। এই প্রেমে বাধা যত বেশি, মিলনে আনন্দ তত বেশি। আয়ান কে না? আয়ান হচ্ছে অভিমন্যু নামে একজন ব্রাহ্মণ। শুনে নিন, আপনারা হয়তো ভাববেন যে গোবিন্দ পরের বউকে নিয়ে টানাটানি করেছে, তা নয়। এই অভিমন্যু নামক ব্রাহ্মণ বারবার নারায়ণের তপস্যা করেছিল। ভগবান বলেন, কি চান? বলে, আপনার ঘরণীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। ফিরিয়ে দিলে, বারবার ফিরিয়ে দিলেও কিন্তু সেই একই কথা বারবার। তখন ভগবান বললেন যে বৃন্দাবনে আপনি
আয়ার ঘোষ রূপে জন্ম নেবেন, আর আমার স্ত্রী আপনার ঘরে যাবে রাধা হয়ে, মানে স্বয়ং আমি রাধা হয়ে আপনার ঘরে যাব। স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক সেটা আপনার সঙ্গে কোনোদিন হবে না। আমার আনন্দ প্রদায়নী শক্তি প্রেম স্বরূপিণী রাধারানী আপনার ঘরে যাবে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। কেন না, আপনি হবেন নপুংসক। তাহলে বুঝতে পারছেন তো মা কতটা ভক্তের অধীন। শুধু সেই ভক্তের বাসনা পূর্ণ করতে নিজের ঘরণী রাধারানীকে তিনি পাঠিয়ে দিলেন অন্যের ঘরে। কিন্তু রাধা কৃষ্ণের মিলন প্রেম, এ শাশ্বত প্রেম, যুগ যুগের প্রেম। তাই তো আজকে প্রেমের স্বরূপিণী রাধারানী সখীদের কাছে আক্ষেপ করছেন বিধাতার, বলে আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করিতে দেয় না, সেই বিধানে আগুন দেব। বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, বিধি কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, ওই কুলের কামিনী কইলে, কৃষ্ণ ভজন করতে দেয় ওই না, কুলের কামিনী কইলে, কৃষ্ণ ভজন করতে দেয় না, ওই কুলের কামিনী কইলে, কৃষ্ণ ভজন করতে দেয় না। সেই বিধানে আগুন দেব। আর যদি সে পরানো বধূ তার দেখা পায় রে তার দেখা পায়, আমার পরাণ বধূ কি শুনে নে। এই যে ললিতা, তোরা শুনে রাখ, তোরা সাক্ষী রইলি, আমি অভিশাপ দেব। কাকে না, বৃন্দাবনের কিছু মানুষ আছে সব সময় আমাকে আর আমার বধূকে আলাদা করে দিতে চায়, আমি তাদেরকে অভিশাপ দেব। কি অভিশাপ? ওরে আমার পরাণ বধূ যারা করিয়া দেয় পরি রে, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পরে রে, দিন পুরে যেন পুরে বাড়ি ঘর। সখীদের গালে হাত, ওরে বাবা রাধে, আমরা সবাই জানি তুই কৃপাময়ী, দয়াময়ী, তুই করুণাময়ী। আমরা সবাই জানি তুই কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, প্রেমময়ী, তুই ভক্তকে কৃপা করিস। কিন্তু রাধে, তুই যে কাউকে অভিশাপ দিতে পারিস এটা তো ভাবতে পারিনি। আর এমন একটা অভিশাপ যেটা আমরা বুঝতে পারলাম না, এটা কেমন অভিশাপ? কি অভিশাপ দিলেন না, দিন ও দুপুরে যেন পুড়ে বাড়ি ঘর। দুপুর বেলা, আচ্ছা রাধা বলে বল, দুপুর বেলায় আগুন লাগার কথা কেন বলছিস? রাধারানী বললেন দুপুর বেলা মানে কোন সময় জানিস? সকালবেলা যখন আমরা জন্ম নিই, অর্থাৎ মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে এলাম তখন আমাদের সকালবেলা। আর সন্ধ্যাবেলা কোন সময় জানিস? সন্ধ্যাকাল হলো মৃত্যুকাল, যখন চারিদিকে আমাদের অন্ধকার নেমে আসে, যমদূতরা যখন আমাদের দেহ নিয়ে টানাটানি করে, সেই সময় হলো সন্ধ্যাকাল। অর্থাৎ সকালবেলা জন্মক্ষণ, সন্ধ্যাবেলা মৃত্যুক্ষণ, তার মাঝখানের যে সময়, রাধে রাধে, কোন সময়? দুপুর বেলা, অর্থাৎ যৌবনকাল। এই যৌবনকাল বলে প্রাতে উনয়ার সন্ধ্যাতে নয়, প্রাতে উনয়ার সন্ধ্যাতে নয়, উনয়ার সন্ধ্যাতে নয়, প্রাতে উনয়ার সন্ধ্যাতে নয়, যেন দুপুর বেলা ঘর পুড়ে যায়, প্রাতে উনয়ার সন্ধ্যাতে ওই দুপুর নয়। বেলা ঘর পুড়ে যায়, ওই গোবিন্দ বিরহারে, ওই দুপুর বেলা ঘর পুড়ে যায়, ওই দুপুর বেলা ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহণে দুপুর বেলায় ঘর পুড়ে যায়, রাতে
সন্ধ্যাতে আর দিন দুপুরে যেন ওরে বাড়ি ঘর রে ওরে বাড়ি ঘর ওরে আমার বধুর গুণ বিনা জানাই অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে বৃন্দাবনে ওগো আমার বধুর গুণ বিনা এই বৃন্দাবনের কিছু মানুষ আছে যমুনার জল খাবে বৃন্দাবনের গাছের ফল খাবে আর তারা কৃষ্ণের গুণ না গেয়ে অন্য কারোর গুণ গায় ওরে আমার পরাহানি বধূ বধুর বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে আমার বধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে বৃন্দাবনে তাহারিয়া শিয়া যেন কাল সাপে খায় সখীরা তো অবাক ওরে বাবা এ কি অভিশাপ এ তো সাম্প্রদায়িক অভিশাপ তুই বলছিস যে বৃন্দাবনে বাস করবে তারাই যারা কৃষ্ণের গুণ গাইবে আর যারা গাইবে না অন্য কোনো দেবতার কথা বলবে তারা যেন সাপের দংশনে মরে যায় এটা তোর অভিশাপের কথা কিন্তু রাধে এটাকে একটু ভেবে বলেছিস বলে কেন না বৃন্দাবনে যারা শিব ঠাকুরের ভক্ত তারাও আছে গোপেশ্বর মহাদেবের ভক্ত আছে কি বাবা আবার বৃন্দাবনে তো মা কাত্যায়নের মূর্তিও রয়েছে মন্দির আছে তাহলে যারা মা কালীর মা কাত্যায়নীর ভক্ত বা শিবের ভক্ত গোপেশ্বর মহাদেবের ভক্ত তাদেরকে সাপে কামড়াবে এটা তোর অভিশাপ তবে তো কেউ বৃন্দাবন থেকে কেউ থাকবে না পালিয়ে যাবে রাধারানী বলল না না ললিতা আমি কোন সাপের কথা বললাম জানিস বললাম জানি গর্ত থেকে বেরিয়ে আসা সাপ না কেউটে নয় গোখর নয় তবে কোন সাপ জানিস রাধে রাধে এই হচ্ছে পদাবলী কীর্তন রস দেখুন কত কোন সাপ বলে যে সাপে আমার দংশন কইলে যে সাপে আমায় দংশন কইলে আমায় দংশন কইলে যে সাপে আমায় দংশন কইলে এবারে তাকেও যেন দংশন করে সাপে আমায় দংশন ওই করে তাকেও যেন দংশন করে যে সাপে আমায় দংশন কইলে ওরে তাকেও যেন দংশন করে আবার গোবিন্দ অনুরাগ ভোগ ওই তাকেও যেন দংশন করে ওই তাকেও যেন দংশন করে গোবিন্দ অনুরাগ ভুজঙ্গে যেন দংশন করে তাকেও যেন দংশন করে ওরে তাহারি আসিয়া যেন কাল সাপে খায় রে কাল সাপে খায় এবারে বাসুলিয়া দেশে একটু হাত জোর করুন মনে রাখবেন এই কীর্তন গান আমাদের ঐতিহ্য আমাদের অহংকার এবং আমাদের অলংকার বাঙালি সেদিনই আত্মঘাতী হবে যেদিন নিতাই গৌরের অবদান তারা ভুলে যাবে আপনি যদি রাজনীতির কথা ভাবেন তাহলে বিরোধিতা রাজনীতি সৃষ্টি করে টাকা পয়সা বাড়ি গাড়ি ভাই ভাই বিচ্ছেদ হয় সাময়িক সুখের জন্য স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয় কিন্তু ভগবান যে ভক্তির পথ দেখালেন এখানে ব্রাহ্মণ চণ্ডাল মন্ত্রী রিক্সাওয়ালা থেকে শুরু করে শিক্ষিত মূর্খ কুৎসিত সুন্দর সবাইকে এক ছত্র ছায়ার তলায় বসিয়ে দিলেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না আজকে আমাদের কত বড় অহংকার দেখো আজকে আমরা আমাদের ধর্মটাকে ভুলতে বসেছি আমাদের সনাতন ধর্মের এমন কিছু শৃঙ্খল মানুষ ধর্মদ্রোহে উঠেছে যারা সনাতন ধর্মের নিন্দা চর্চা করছে সেই কীর্তন যেখানেই হবে আপনারা কানে হাত দেবেন আর দ্বিতীয় কথাটা বলে দিই এই যে এখানে 10 টাকাও কেউ দিচ্ছে দান আমি দিনের শুনলাম
এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে অমুক ব্যক্তি 10 টাকা দান করলে, অমুক 5 টাকা দান করলে। এই যে এত কষ্ট করে জমিয়ে জমিয়ে তিল তিল করে হরিবাসরকে করানো হয়, এখানে সেই কীর্তনিয়ার গান শুনবেন যাদের টাকার অঙ্কটা একটা লেভেলের মধ্যে থাকে। ওরা আপনাদের মাথায় টুপি পরিয়ে 60,000 70,000 টাকা নিয়ে চলে যাবে, আর এক সময় দেখবেন আপনাদের হরিবাসরের তহবিল ফাঁকা হয়ে গেছে। বাবা বলতেন যে কোনোদিন হরিবাসরকে শেষ করে অর্থ নিবি না, কারণ হরিবাসর যদি ভক্তরা করতে বন্ধ করে দেয় তাহলে কীর্তনিয়াদের সব থেকে সর্বনাশ আগে হবে, যারা তার সঙ্গে থাকে তাদের সর্বনাশ আগে হবে। হরিবাসর বন্ধ হলে মহাপ্রভুর কথা তারা গাইবার সুযোগ পর্যন্ত পাবে। যে কীর্তনে ভগবান নিতাই গৌরীর নিন্দা হবে, রাধা কৃষ্ণের নিন্দা হবে, সে কীর্তন শুনতে যদি জানো কানে আঙুল দেবেন, বিরোধিতা করবেন। আর যে কীর্তনে লাখ লাখ টাকা খরচা হবে কীর্তনিয়াদের পেছনে, সে কীর্তন আপনারা শুনবেন না, কারণ মহাপ্রভুর ঐশ্বর্যের প্রতীক নন, তিনি দৈন্যতার প্রতীক। মহাপ্রভু ছেঁড়া কম্বল পায়ের মধ্যে খরম জোড়া পরে সারা জীবন তিনি কাটিয়ে দিয়েছেন কৃষ্ণ ভজনের পথে। রঘুনাথ দাস গোস্বামী সত্য ভোগে নালার মধ্যে প্রসাদ ভেসে যায়, গরু পর্যন্ত খেতে পারে না, সেই দুর্গন্ধযুক্ত প্রসাদ জলে ছেঁকে তারপরে সেবা করতেন। এইরকম দৈন্যতা যে ধর্মের মধ্যে, সেই ধর্মের মধ্যে যদি এত 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 টাকার প্রাবল্য হয়, সে কীর্তন কীর্তন নয়, সেটা তামসিকতায় পরিপূর্ণ। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে সারা ওয়ার্ল্ডের মানুষ ভারতবর্ষের মাটিতে এসে, বাংলার মাটিতে এসে প্রণাম করে। কেন করে? এটা সাধনার মাটি, এটা ভজনের মাটি, এটা গঙ্গা যমুনা নদীর মাটি, এটা রাম শ্রীকৃষ্ণের মাটি, নিতাই গৌরের মাটি, রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি ভক্তের মাটি, ত্যাগের মাটি, সাধনার মাটি, দৈন্যতার মাটি, আত্মবলিদানের মাটি। আসুন একবার দুটি বাহু তুলে সবাই মিলে প্রেম আনন্দে হরি বল বলুন। দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম। আমার কথা শুনে অনেকে আলতা সুন্দর আলতে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাও ভালো, স্বামীর কল্যাণ আপনারা করতে চাইছেন। পূর্বের তোর সকল মানুষটা প্রেমানন্দে বাহু তুলে, সবাই তুলেছেন, কীর্তন কমিটি তুলেছেন, সবাইকে তুলতে হবে, আত্মসমর্পণ। ওদের দৈন্যতা আগে চায়। প্রেমানন্দে বাহু তুলে একবার নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আনন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি হরি বলে। আনন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। কত পাপী তাপে উদ্ধার হলো এই হরি নামে, মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপী উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকলের কানে। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, নাম রে ওগো হবে সেথা বৃন্দাবন ধাম। কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম। শহরেও গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন সবাই ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। উলুধ্বনি
बोलो श्री राधा रानी